তো বিরিয়ানির প্রথম ধাপ চিকেনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম দই, দিয়ে দিচ্ছি লবণ 2 চামচ মতো দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। কেওড়া জল দিয়ে দিলাম 1 চামচ, গোলাপ জলও 1 চামচ মতো দিয়ে দিলাম। ভর্তি চামচের 1 চামচ সানরাইজ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি সুস্বাদু করতে গেলে আর চিকেনটা যাতে খুব ভালো টেন্ডার হয়, খুব ভালো সেদ্ধ হয়, তার জন্য ম্যারিনেটিং প্রক্রিয়াটা হচ্ছে মেন। আর পিস চুজ করাটাও হচ্ছে একটা পার্ট। তো এই রকম পিস তোমরা অবশ্যই নেবে। অনেকে হয়তো কমেন্ট করবে যে এরকম পিস চট করে সেদ্ধ হতে চাইবে কিনা। তো তার জন্য আমি বারবার বলে রাখছি, ম্যারিনেটটা যদি খুব ভালোভাবে করে রাখো সেদ্ধ হওয়ার কোনো প্রবলেম হবে না। এইভাবে খুব ভালোভাবে মশলা মাখিয়ে আমি 1 ঘন্টা মতো রেখে দিচ্ছি। মসলিন কাপড় নিয়ে নেব, এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিচ্ছি বড় এলাচ, লং, এলাচ, জিরে, মরিচ, জায়ফল, জয়িত্রী সব এখানে একসঙ্গে দিয়ে দিলাম। বড় এলাচটা আমি খুলে দেব। এইভাবে একটা পোঁটলা বানিয়ে নেব। বন্ধুরা তোমরা পছন্দ করলে ডাইরেক্ট ভাতটা যখন করবে তখনও দিয়ে দিতে পারো, কিন্তু সেটা মুখের মধ্যে খুব ডিস্টার্ব হয়, কেননা সব মশলার স্বাদ তো সমান নয়। কাবাব চিনি বা ধরো মরিচগুলো বা ধরো লং মুখে পড়বে যখন, মুখে স্বাদটা অন্যরকম হয়ে যেতে পারে। তাই আমি এরকমভাবে একটা পোঁটলা বেঁধে দেবো যাতে তুলে নিতে সুবিধা হয়। হাঁড়ির মধ্যে জল ফুটতে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম পোঁটলাটা, তেজপাতা একটা দিয়ে দিলাম। এখন এর মধ্যেও দিয়ে দেবো সামান্য রোজ ওয়াটার, খুব সামান্য দেব, একটু কেওড়া জলও দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মিঠা আতর। হাঁড়ির মধ্যেও দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। ভাতটা যাতে খুব ভালো ঝরঝরে হয় তার জন্য দিয়ে দিলাম সাদা তেল। এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস 8 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, এখন ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রাম চাল আছে। তোমরা তোমাদের মেম্বার অনুযায়ী চালটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। তবে বন্ধুরা চালটার মাপটা একদম খেয়াল রাখতে হবে। 500 গ্রাম চাল যতটাই, কিন্তু ভাত হওয়ার পর কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো একটু নিজেদেরকে একটু বুঝে নিতে হবে। আমি এখানে আমাদের 4 জন মেম্বারের জন্যই বানাচ্ছি। দেখতেই পেলে চিকেন ম্যারিনেট করার সময় 4টেই আমি লেগ পিস আনিয়েছিলাম। তো তোমরা অবশ্যই মেম্বার অনুযায়ী সব কিছু একটু ম্যানেজ করে নিও। ভাতটা কিন্তু আঁচটা বাড়িয়ে রেখেই ফুটিয়ে নিতে হবে, আঁচ কমিয়ে দিলে চলবে না। তো আমি ভাতটা ফুটিয়ে নিয়ে মাড় ঝরিয়ে নিয়ে চলে আসছি। এখানে প্রায় 500 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি। এখন হাত দিয়ে এগুলো খুলে খুলে নেব। এইভাবে খুলে খুলে নিলে বেরেস্তাটা খুব মুচমুচে হবে, ক্রিস্পি হবে আর খুব তাড়াতাড়িও হবে। এখানে সাদা তেল দিয়ে দিয়েছি আর আঁচটাকে একদম হাই হিটেই রাখতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। যতক্ষণ না ব্রাউন হয়ে মুচমুচে হয়ে আসছে ততক্ষণ অবধি হাই হিটে এইভাবে নাড়াচাড়া করতে থাকবে। বেরেস্তা একদম তৈরি হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নেব। বেরেস্তা ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের আলু মাঝ বরাবর 2 টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো একটু ভেজে নেব। তোমরা চাইলে চিকেনটা কষানোর সময়ও দিয়ে দিতে পারো যদি হাতের সময় কম থাকে। আলুগুলো যতক্ষণ না একটু লাল লাল ভাজা হয়ে যাচ্ছে, ঠিক আছে, আলুগুলো যতক্ষণ না একটু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ছোট্ট একটা কাজ ছেড়ে নিই। এখানে কাঁচের বাটির মধ্যে সামান্য দুধ
এবং কেশর আমি ভিজিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমার হাতে অনেকক্ষণ সময় ছিল, তাই আমি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মতো এটা ম্যারিনেট হয়ে গেছে। এখন এটা দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। ভাতটাও কতটা ঝরঝরে হয়েছে দেখো বন্ধুরা। যে তেলে চিকেনটা কষিয়েছিলাম, সে কষানোর পর যে তেলটা ছেড়েছে সেটা প্রথমে কড়াইয়ে একটু ছড়িয়ে দেব। চিকেনটা এদিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি এখানে বেরেস্তা দিচ্ছি, তোমরা চাইলে চিকেনটা কষানোর সময়তেও কিছুটা বেরেস্তা দিতে পারো। প্রথমে একটা লেয়ার করে নিলাম। ভাতের একটা লেয়ার করার পর চিকেন কষানো তেল এবং বেরেস্তাটা মধ্যেখানে দিয়ে দিলাম। অবশিষ্ট যে গ্রেভিটা ছিল সেটা লেয়ারের মধ্যেখানে দিয়ে দিলাম। লেয়ারের মধ্যে আমি হাতে করেই বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিচ্ছি যাতে সমানভাবে পড়ে। দুধ আর জাফরানটা যেটা ভিজিয়েছিলাম ওর মধ্যে একটু সামান্য খোয়া ক্ষীর আমি গুলে নেব। খুব ভালোভাবে গুলে নেব যাতে কোথাও জমাট অংশ না থাকে। আর যদি একদম ড্রাইড খোয়া হয় তাহলে সেক্ষেত্রে গ্রেটারে গ্রেট করে নেবে। এটা চামচের সাহায্যে গোলা যাবে না, তাই আমি হাত দিয়ে গুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, একটু লেয়ারের মধ্যে এই খোয়া ক্ষীর আর দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। আবারও আরেকটা লেয়ার করে নেব। বাকি তেলটাও দিয়ে দিলাম, বেরেস্তাটাও দিয়ে দিলাম। বাকি অবশিষ্ট যে দুধে ভেজানো জাফরান আর খোয়া ক্ষীরের মিশ্রণটা ছিল সেটা সবটাই দিয়ে দেবো। পুরো লেয়ারটা আমি রেডি করে নিয়েছি। আরও একটু সামান্য বিরিয়ানি মশলা আমি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, বিরিয়ানি মশলা খুব বুঝে শুনে দিতে হবে। এটা স্ট্রং ফ্লেভার হয়ে গেলে কিন্তু খেতে খুব অসুবিধা হয়। পুরো লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দেবো যে বাড়ির বানানো ঘি, বেশ খানিকটা দিয়ে দেবো। প্রায় বড় চামচে 4 চামচ মতো দিয়ে দিলাম। এখানে যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময়ও গোলাপ জল কেওড়া জল দিয়েছিলাম এবং ভাতটা বানানোর সময়ও গোলাপ জল কেওড়া জল দিয়েছিলাম, তাই এখন লেয়ারিংয়ের সময় আর দিলাম না বন্ধুরা, খুব উগ্র হয়ে যাবে। সাইডগুলো আটা দিয়ে সিল করে দেবো। চারিধারটা এভাবে আটা দিয়ে সিল করে দিলাম যাতে ভেতরের বাষ্পটা না বেরিয়ে যেতে পারে। এরপর আমি 20 থেকে 25 মিনিট মতো দম দিয়ে দেবো। একদম দম দেওয়ার পর খুলে নিয়ে তারপর আমি দেখাচ্ছি। চারিধারটা আমি আটা দিয়ে সিল করে দিয়েছি। এখন গ্যাসটা জ্বেলে দিয়েছি। 5 মিনিট মতো হাই হিটে রেখে তারপরে 20 মিনিট মতো আমি একদম লো আঁচে বসিয়ে রাখবো।